নমস্কার বন্ধুরা, শুরু করছি বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে জ্যোতিষ নিয়ে আলোচনা হবে এবং তন্ত্র নিয়েও আলোচনা হবে। কারণ জ্যোতিষ এবং তন্ত্র এমন দুটি বিষয়, এই দুটি বিষয়ের মিশ্রণেই কিন্তু যে কোনো মানুষের সমস্যার সমাধান হয়। আর যিনি জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং দীর্ঘদিন ধরে জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে বহু মানুষের উপকার সাধন করেছেন, তাকে কিন্তু আমরা আমাদের আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি। এই অনুষ্ঠান ঠিক এই সময় এই চ্যানেলে এবার থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। গত সপ্তাহে দেখেছেন এবং আপনাদের ভীষণ ভালো লেগেছে। সেই ভালোবাসার এবং ভালো লাগার মানুষটিকে নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলা চ্যানেলে রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি মুখার্জি, যিনি জ্যোতিষ সরস্বতী স্বর্ণপদক প্রাপ্ত তন্ত্র হস্তরেখা বিশারদ, বৈদিক জ্যোতিষ এবং বাস্তুবিদ। অবশ্যই পিয়ালিদিকে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ধরে আনন্দে থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এবার একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা, আপনাদের ফোন তো থাকবেই, কারণ আপনারা ফোন করবেন নিশ্চয়ই। পিয়ালি দিকে যখন পেয়েছেন তখন ফোন তো আপনারা করবেনই, কিন্তু আজকে আমরা একটা বিষয় রেখেছি এবং প্রতিদিনই আমরা কোনো না কোনো একটা বিষয় তো রাখবই। আজকে যে বিষয়টি আমরা রেখেছি সেই বিষয়টি নিয়ে আপনাদের মনে অনেক রকমের দ্বন্দ্ব, দ্বিধা এগুলো কিন্তু চলতে থাকে। কারণ এই যে বিষয়টা যেটা নিয়ে এক্ষুনি বলবো আপনাদের, কালা জাদু বা ধরুন পুতুল তন্ত্র বা নেগেটিভ তন্ত্র, এই জিনিসগুলো কি আদৌ সত্যি? এগুলো দিয়ে কি সত্যিই মানুষের ক্ষতি করা যায়, বা এগুলো থেকে কি সত্যিই বেরিয়ে আসা যায়? এই কালা জাদু নিয়ে আমাদের সকলের মনেই সামান্য কিছু ধারণা আছে। কারোর হয়তো একটু বেশি ধারণা আছে, কারোর হয়তো একদমই নেই। এই কালা জাদু নিয়ে আমরা প্রথম থেকে বিস্তারিতভাবে আলোচনা করব এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ পিয়ালিদি এই সমস্ত বিষয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে মানে নিপুণতার সঙ্গে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে করে থাকেন আর কি, আপনাদের সমস্যা থেকে মুক্ত করে থাকেন। সুতরাং পিয়ালিদির কাছে এই ধরনের আলোচনা ভীষণভাবেই আর কি উপযুক্ত। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, তন্ত্র ব্যাপারটা না, মানে 80% মানুষের কাছে ওটা একটা তুকতাক। মানে তন্ত্র যে করে বা তন্ত্র সাধনা করে মানেই হচ্ছে সে তুকতাক করে, সে খারাপ করে, বা যখনই যেখানে কেউ বাবা তান্ত্রিক মানেই খারাপ করতে এসছে। কিন্তু বেসিক্যালি তন্ত্র তো একটা সাধনা, আর এই সাধনা হচ্ছে মানে ঈশ্বরের কাছে যাওয়ার একটা পথ। সেটা বিভিন্ন রকম পথ আছে, এটা তার মধ্যে একটা পথ। আর জ্যোতিষটা হচ্ছে তন্ত্রেরই একটা পার্ট। তন্ত্রের এইটুকু মানে খুব সামান্য, কি বলবো, এক গ্লাস জল, একটা সমুদ্র থেকে এক গ্লাস জলও হয়তো এক জন্মে শেষ হয় না। তন্ত্র একটা বিশাল ব্যাপার, মানে একটা বিশাল পরিধি তন্ত্রের। তো তন্ত্রের একটা পার্ট হচ্ছে জ্যোতিষ। তো জ্যোতিষ যেমনি তন্ত্রকে ছাড়া হয় না, বাট তন্ত্রও কিন্তু জ্যোতিষ ছাড়া হয় না, অর্থাৎ একে অন্যের পরিপূরক। কারণ তন্ত্র, জ্যোতিষ হচ্ছে রোগ ধরে, আপনার কি রোগ হয়েছে, রাহুর রোগ না শনির রোগ, আর তন্ত্র হচ্ছে সেই রোগটাকে সারায়। তো সুতরাং দুটো একজন আরেকজনের সাথে কিন্তু মানে বন্ডিং রয়েছে দুজনের। তো এবার তন্ত্র সাধনা, জ্যোতিষীর কাছে 10টা লোক দৌড়াবে বা জ্যোতিষী বাবা বিশাল ব্যাপার, কিন্তু তন্ত্র সাধনা বা তান্ত্রিক এটা মানেই হচ্ছে লোকের ধারণা তুকতাক করে। এবার লোকে বেশিরভাগই আসে হচ্ছে খারাপ কাজ করাতে, একটু বশীকরণ করে দেবেন, একটু ওকে আমার কাছে এনে দেবেন, ওকে ওর খারাপ করুন, ওর এত উন্নতি হচ্ছে, ওকে কি করে দমানো যায়, এই সব মেন্টালিটি কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তন্ত্রের জন্য। কিন্তু তন্ত্র যে একটা ভালো কাজও করে বা নিজের উন্নতি করে, তার সাথে সাথে জগতের উন্নতি করে। তন্ত্রের কিন্তু মেন কাজ হচ্ছে এটা, ঠিক ঠিক আমার আত্মিক উন্নতি, তার সাথে জগতের উন্নতি। এবার তুকতাক ব্যাপারটা কি, আমাদের পুরো জগৎটা কিন্তু দুটো শক্তির সাহায্যে চলছে। একটা হচ্ছে নেগেটিভ শক্তি, একটা হচ্ছে পজিটিভ শক্তি। আচ্ছা, নেগেটিভ না থাকলে যেমনি পজিটিভ থাকবে না, তেমনি পজিটিভ না থাকলে নেগেটিভ থাকবে না। তো আমরা ঈশ্বরের সাধনা করছি, সেটা হচ্ছে পজিটিভ শক্তি আরাধনা করছি। আমরা ঈশ্বরকে ডাকছি মানে সেটা হচ্ছে পজিটিভিটি গেইন করছি, প্লাস সেই পজিটিভ পাওয়ারটা পাওয়ার জন্য সাধনা করছি। কিন্তু নেগেটিভ শক্তিরও কিন্তু সাধনা হয়, যেমনি ধরুন মিথ্যে কথা বলা, এটা হচ্ছে একটা নেগেটিভিটি। ক্রোধ, রাগ, লোভ, এগুলো সব কিন্তু নেগেটিভিটি। কিন্তু অনেকের ক্ষেত্রে নেগেটিভ শক্তি এমনই একটা জিনিস যেটা যত বাড়াবে তত বাড়বে। আচ্ছা, মানে আমার রাগ বা লোভ, একটা কালকে আমি 5 টাকা পেলাম, আমার পরের দিন 10 টাকা পেতে ইচ্ছা করবে, তার মানে এটা আমার
মানে নেগেটিভ শক্তিটাকে আমি বাড়াচ্ছি। তো এরকম ভাবে প্রেতের সাধনা বা নেগেটিভ পাওয়ারের যারা সাধনা করে তারা নেগেটিভ শক্তির কাজ করে, যারা ঈশ্বরের সাধনা করে তারা পজিটিভ শক্তির কাজ করে। এইবার ব্যাপারটা হচ্ছে নেগেটিভ শক্তি মানে ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক বা কালা জাদু আছে কিনা। অবশ্যই আছে, কারণ নেগেটিভ শক্তি না থাকলে, যে অন্ধকার না থাকলে আলো থাকবে না, তাহলে আমাদের জগতে নেগেটিভ শক্তি অবশ্যই আছে। এবার সেই শক্তিকে আমি যদি, আমার সেই ক্ষমতা থাকে, যদি আমি পজিটিভ শক্তিকে পাওয়ার দিতে পারি নিজের, তাহলে আমি নেগেটিভ শক্তি সাধনা করে তাকেও পাওয়ার দিতে পারি। তো তার ফলে যারা নেগেটিভ শক্তির সাধনা করেন বা এই ধরনের তুকতাক কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এগুলো করেন, তারাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এরকম ব্যাপার না যে যারা বশীকরণ করে তারা হাতুড়ে ডাক্তার, আর যারা বড় বড় তান্ত্রিক তারা কোনো এসব, তা নয়। ওনারাও পাওয়ারফুল, কিন্তু ওনারা নেগেটিভ শক্তিতে পাওয়ারফুল। আর যারা ঈশ্বরের সাধনা করছে তারা পজিটিভ শক্তিতে পাওয়ারফুল। এবার যারা ঈশ্বরের সাধনা করে তারা কখনো অন্যের ক্ষতি করবে না, কারণ তাহলেই আমার যে পজিটিভিটিটা সেটা নেগেটিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার যারা নেগেটিভ কাজ করে তারা নেগেটিভ শক্তিরই কাজ করে। তো এই দুটো জানতে হবে। এবার নেগেটিভ শক্তি অবশ্যই আছে, যাদের গ্রহ দোষ আছে কিন্তু স্টোন পড়ে বা হোম যজ্ঞ পূজা কবচ পড়ে কিছুই হচ্ছে না, উন্নতি হচ্ছে না। অনেকেই এরকম আমাদের কাছে আসেন, স্টোন পড়েও কিছু হয়নি, তারপর তাকে কবচ দেওয়া হয়েছে, তাতেও কোনো উপকার হয়নি। তখন তারা কি ভাবছেন যে দেখো এত কিছু করলাম, এত খরচ হলো, আমার কোনো উপকার হলো না। যখন উপকার হচ্ছে না, মানে রোগে যদি ওষুধ দেওয়া সত্ত্বেও রোগ না সারে, তাহলে বুঝতে হবে হয় সেই বাড়িতে বাস্তুদোষ রয়েছে অথবা তার উপর কোনো নেগেটিভ ক্রিয়া রয়েছে। এবার এই যে বাস্তুদোষ, এটাও তো একটা নেগেটিভ শক্তি। বাস্তুদোষ আমাদের কেন হয়? আমাদের ঈশান কোণে কোনো খারাপ কিছু থাকলে, বাথরুম থাকলে, জুতো রাখার জায়গা থাকলে, ডাস্টবিন থাকলে আমাদের বাস্তুদোষ হয়। উত্তর কোণে বা পূর্ব কোণে এই দিকগুলো আমাদের ঠিক রাখতে হবে। অথবা বাড়িতে কেউ মারা গেছেন, কারোর অপঘাতে মৃত্যু হয়েছে, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের হয়তো সঠিকভাবে শ্রাদ্ধ কর্ম ঠিকঠাক হয়নি, মানে সেই প্রেতের হয়তো আত্মার মুক্তি হয়নি, তখন কিন্তু সেই বাড়ির মধ্যে বাস্তুদোষের সৃষ্টি হয়। তাহলে এটাও একটা নেগেটিভ শক্তি একেবারে একদম। তাহলে যদি ওষুধে কাজ না হয়, তাহলে বুঝতে হবে হয় কোনো বাস্তুদোষ আছে, নয়তো এর উপর এমন কোনো ক্রিয়া হয়েছে যে সেই নেগেটিভ শক্তি পজিটিভটাকে কাজ করতে দিচ্ছে না। নেগেটিভিটির কিন্তু একটা বিশাল পাওয়ার রয়েছে। আচ্ছা, এই নেগেটিভিটির বিশাল পাওয়ার আমরা অবশ্যই শুনবো, কারণ এত সুন্দর করে উনি আমাদের পজিটিভ পাওয়ার বা পজিটিভ শক্তি বা নেগেটিভ শক্তিটা ডিফারেন্স করে বুঝিয়ে দিলেন। সত্যি এগুলো কিন্তু আমাদের জানার অত্যন্ত বিষয় ছিল। তার কারণ হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তুকতাক এগুলো শুনলেই কিন্তু আমাদের একটা ভয় লেগে যায়, একদম ভয়ের। হ্যাঁ, মনে হয় কে বুঝি, মানে সবাই ক্ষতি করছে। আর একটা কথা যেটা বললেন সেটাও ভীষণ ভালো কথা, যে যেটা হচ্ছে তন্ত্র বা তান্ত্রিক শুনলেই মনে হয় যেন এরা খারাপ কাজ করবে। আমাকে এটা ভীষণ ফেস করতে হয়েছে, তান্ত্রিক বাবা এ নিশ্চয়ই খারাপ কাজ করবে, নিশ্চয়ই খারাপ কাজ করবে। এটা কিন্তু নয়, তান্ত্রিকরা পজিটিভ শক্তির আরাধনাও করেন, তান্ত্রিকরা নেগেটিভ শক্তির আরাধনা আলাদা, মানে কেউ যে কোনো আলাদা। হ্যাঁ, একজন জেনারেল ফিজিশিয়ান হয়, একজন গাইনোকোলজিস্ট হয়, দুটো আলাদা পার্ট। তার মানে যে যিনি গাইনোকোলজিস্ট তিনি একটা সব সময় মানে অন্য কাজ করবেন তা নয়, তার কাজ আলাদা, এর কাজ আলাদা। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ক্ষমতা, আলাদা আলাদা পাওয়ার, এবং প্রত্যেকটারই কিন্তু বিস্তারও ভীষণ ভাবে বড়, অর্থাৎ পরিধি সাংঘাতিক বড়, এবং সেই বিস্তার নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটু বলি যে পিয়ালিদির সঙ্গে আপনারা যারা যোগাযোগ করবেন তারা দেখুন রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই বুকিং করে ওনার কাছে চলে আসবেন। আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নিন। 8777358412 এবং 9007992440। কোথায় ওনাকে পাচ্ছেন? খড়দায় ওনাকে পাচ্ছেন মা তারা জ্যোতিষ কার্যালয়ে, এবং শোভাবাজারে আপনারা পাচ্ছেন ভাগ্যলোক চেম্বারে। অবশ্যই অনুষ্ঠানের পরে আপনারা যে দুটো নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে আপনারা অবশ্যই ফোন করে বুকিং করুন, উনি নিজে কথা বলবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা আনন্দের বিষয় যে উনি নিজেই আপনাদের সাথে কথা বলবেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছে, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি লাইভেই রয়েছেন, আপনি বলুন কার সম্বন্ধে জানবেন। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি, ডেট অফ বার্থ বলুন। আমার ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে মানে 1990। আগে ডেটটা বলুন, আগে ডেট। এটা তারিখ হচ্ছে 14 এপ্রিল
14ই এপ্রিল, 19 এপ্রিল। হ্যাঁ 1990। 19 এপ্রিল 1990। সময় বলুন। হ্যাঁ সময়টা হচ্ছে আপনার বিকেলবেলা 4:49। বিকেল 4:49। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার ভাইয়ের? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর ধারাপীঠে। ঠিক আছে, দুর্গাপুর। ভাইয়ের সম্বন্ধে আপনি কি জানতে চান? সম্বন্ধে জানতে চান না, ভাইয়ের বিয়েটা মানে আচ্ছা। সম্বন্ধ আছে, ঠিক আছে, কিন্তু সম্বন্ধটা কেটে যাচ্ছে। আচ্ছা, পিয়ালি যদি ক্যালকুলেশন করছেন উনি বলে দিচ্ছেন। মানে ভাইয়ের প্রবলেমটা কোথায় হচ্ছে, মানে আচ্ছা, আচ্ছা। সম্বন্ধগুলো আসছে না ঠিকঠাক ভাবে। আচ্ছা, উনি দেখছেন। খবর দিচ্ছে, তারপরে মেয়ে বলছে না আমি এখন বিয়ে করবো না। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, মানে সম্বন্ধগুলো বেশ অনেকটা এগিয়েও কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ কেটে কেটে যাচ্ছে, মানে প্রবলেমটা কোথায় হচ্ছে। বুঝতে পেরেছি। সাধারণত প্রবলেম এবার উনি বলছেন, আপনি শুনুন। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। সাধারণত আমাদের বিয়েতে বাধা দেয়। না না, কিছু বলতে হবে না, আমি বলছি, আপনি শুনুন। সাধারণত বিয়েতে আমাদের বাধা, বিয়েতে আমাদের, উনি বলছেন, এবার পিয়ালিদি বলছেন, আপনি শুনুন। আমাদের সাধারণত বিয়েতে বাধা দেয় মঙ্গল এবং শনি। এই দুটো গ্রহ কিন্তু যদি ঠিকঠাক না থাকে তাহলে বিবাহে দেরি হয়। তাছাড়া ছেলেদের ক্ষেত্রে শুক্রর একটা কিন্তু মানে পাওয়ার রয়েছে, যেটা ছেলেদের শুক্র খারাপ থাকলে, শুক্র গ্রহটা খারাপ থাকলে ছেলেদের কিন্তু এই বিবাহিত জীবন বা বিয়ের যোগগুলো কিন্তু আসার সমস্যা হতে পারে। ছক অনুযায়ী আপনার ভাইয়ের কিন্তু এমনি মানে শনি বা মঙ্গল খুব খারাপ অবস্থায় নেই, কিন্তু ওনার অষ্টম ঘর হচ্ছে মঙ্গলের ঘর। ঠিক আছে, তাহলে মঙ্গল যদি সেই ঘরের অধিপতি হয়, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, অষ্টম ঘরের বাড়িওয়ালা হচ্ছে মঙ্গল, বাড়িওয়ালার পাওয়ার অনেক বেশি। ভাড়াটে হয়ে সে ষষ্ঠ ঘরে থাকলেও পাওয়ার হচ্ছে অষ্টম ঘরের বেশি। সুতরাং ইনডাইরেক্টলি কিন্তু উনি মাঙ্গলিক দোষ নিয়ে চলছেন। মঙ্গলের প্রতিকার করুন, খুব তাড়াতাড়ি আপনার ভাইয়ের বিয়ের যোগ আসবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু দিদিকে জিজ্ঞেস করি, দিদি অনলাইনে কি আপনি? অবশ্যই অবশ্যই, অনেক সময় তো হয় অনেকে তো আসতে পারে না চেম্বারে, জনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন না। সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, আপনারা অনলাইনে অবশ্যই যোগাযোগ করুন। আপনারা অনুষ্ঠানের পরে পিয়ালিদির যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বার বলুন। হ্যাঁ, মঙ্গলের প্রতিকার করুন। মঙ্গলের প্রতিকার করুন, আপনার ঠিক হবে। মানে মঙ্গলটাকে সাপোর্ট দিতে হবে, মঙ্গলটাকে সাপোর্ট দিতে হবে, তাহলেই হবে। 2025-এর মার্চ থেকে 2026 অবধি বিয়ের যোগ রয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন। যেটা আমি বলছিলাম যে অনেক সময় হয় যে দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আপনারা আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু পিয়ালিদি প্রতিকার করেন। সেটা কিভাবে করবেন, একটু তো প্রসেস থাকে, একটু পদ্ধতি থাকে। তার জন্য অনুষ্ঠান শেষ হবার পরে আপনারা ফোন করবেন, ফোন করে বলবেন যে অনলাইনে, মানে যারা অনলাইনে করতে চান অনলাইনে আমরা করব, দিদি কিন্তু সব সুন্দর করে বুঝিয়ে দেবেন। আচ্ছা, পরবর্তী ফোন নেবার আগে কি আমরা ফোনটা নিয়ে বলি? ঠিক আছে। আচ্ছা, ফোনটা নেওয়ার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, 8777358412 এবং 9007992440, যেটা আমাদের নিচেই ডিসপ্লে হচ্ছে একটা রেড বক্সের মধ্যে। এই দুটো নাম্বারে বুকিং চলছে এবং বুকিং কিন্তু চলবেও। ঠিক আছে, আপনারা অনুষ্ঠানের পরে বুকিং করলে আরো ভালো হয়, তাহলে পিয়ালিদি নিজে কথা বলতে পারবেন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আপনার নামটা ঠিক বোঝা গেল না। কার্তিক চন্দ্র বোস। আচ্ছা, কার্তিক বাবু কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 14/2/1955। সময়টা বলুন। ভোর 6টা। ভোর 6টা। আচ্ছা, এবার আপনি বলুন আপনার জন্মস্থান কোথায়? কলকাতায় আপনার জন্ম। পিয়ালিদির অনুষ্ঠান কেমন লাগছে?
ভালো আছে, আমি কি আজকেই বাড়িতে আছি বলে বুঝতে পারছি প্রোগ্রামটা। আচ্ছা, এবার থেকে প্রতি সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে এই প্রোগ্রাম কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? আপনি কি জানতে চান? কি জানতে চান? আমি শারীরিক হ্যাঁ, আপনার শরীরের জায়গাটা শুভ না, আমি বলতে যাচ্ছি। আচ্ছা, এবার আপনি শুনুন, দিদি বলছেন শরীরের জায়গাটা খুব একটা শুভ নয়, পেটের সমস্যা কিন্তু প্রচন্ড পরিমাণে, হজম হয় না, তাই কি? আগে বলেছি এখন আমার পেটটা ভালো। আচ্ছা, অন্যান্য ঠিক সমস্যা। নার্ভের প্রবলেম আছে? হ্যাঁ, আর এই শারীরিক জায়গাটা কিন্তু আপনার খুব একটা শুভ নয়, আপনার ভবিষ্যতে কিন্তু হার্টের সমস্যাও দেখা দিতে পারে। আছে কি এখন? বেশ বেশ, ও আচ্ছা, অলরেডি শুরু হয়ে গেছে। আপনার কিন্তু আপনার কিন্তু অষ্টম স্থানটা খুব একটা শুভ নয়, আপনার কিন্তু লগ্ন স্থানটাও শুভ নয়। লগ্নে যদি শনি অথবা লগ্নপতি যদি শনি হয়, নার্ভের প্রবলেম কিন্তু হবেই। তার সাথে সাথে কিন্তু বুধ অস্তমিত হয়ে রয়েছে লগ্নে। অষ্টম ঘর রবির ঘর, দুস্থানে রবি থাকলে হার্টের সমস্যা, চোখের সমস্যা হবেই। ঠিক আছে, আপনি একটু প্রতিকার করে এগোন। মানে কি বলবো, এই বয়সে আর আমি কতটা আর কি আপনাকে করতে পারবো আমি জানি না, তবে আপনি একটু ভালোভাবে মানে কোনো জ্যোতিষীর সাথে কনসাল্ট করে একটু ভালোভাবে এগোন। শরীরের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। আপনার এখন 66 67 এরকম হবে, তাই তো? মানে এর যে 70-র কাছাকাছি, সেটাই আমি বলছি। তো এর পরবর্তী জীবনটা যাতে আপনার ভালো হয় তার জন্য উনি বলছেন যে একদম শরীরে এই বয়সটা আমাদের কি দেখতে হয়, শরীরটা যাতে থাকে, মানে একদম কারোর উপর ডিপেন্ড করে যেন চলতে না হয়, আমি যেন সুস্থ সক্ষম থাকি, সেই জায়গাটা থাকতে গেলে আপনাকে কিছু প্রতিকার করে এগোতে হবে। শরীরের জায়গাটা আপনি কিন্তু আপনার তাড়াতাড়ি মৃত্যু নেই, এইটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। খুব তাড়াতাড়ি মরে যাবেন না, কিন্তু ভুগতে ভুগতে থাকবেন, মানে একটা না একটা রোগ আপনাকে ধরবে, লেগেই থাকবে। সুতরাং আমাকে সুস্থ সবল জীবনযাপন করতে হবে, তার জন্য আমার কিছু প্রতিকার করে এগোনো। তো আপনি অবশ্যই একটু ভালো কারোর সাথে কনসাল্ট করে একটু এগোন, ঠিক আছে? একদম, ঠিক আছে, আপনি অনুষ্ঠানের পরেই ফোন করবেন, ঠিক আছে? অনুষ্ঠানের পরেই ফোন করবেন, পিয়ালিদি নিজে কথা বলবেন। আমি সমস্ত দর্শক বন্ধুদেরই বলছি যে অনুষ্ঠানের পরে যারা বুকিং করবেন তারা কিন্তু অনুষ্ঠানের পরে অবশ্যই ফোন করুন এবং পিয়ালিদি নিজেই কিন্তু ফোনটা ধরবেন। কার্তিক বাবু ভালো থাকবেন। আমাদের আবারও তো ফোন চলে এসেছে, আলোচনা তারপর না হয় এই ফোনটা নিয়ে তারপর একটু আলোচনা করবো। হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন, দিদি শুনছেন। কোথা থেকে ফোন করছেন? নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে সুচিত্র চক্রবর্তী। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। আপনি বলছেন এটা? আচ্ছা, ডেটটা বলুন। 1977 সালে 19 নভেম্বর 1977 সাল। ঠিক আছে, হ্যাঁ, সময়টা বলুন একটু। দুপুর 12:55। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। ঠিক আছে, উনি শুনে নিলেন। আপনি কি প্রশ্ন করবেন ছেলের সম্বন্ধে? কোন বিষয়টা জানতে চান? কোন বিষয়টা জানতে চান? আপনি টিভিতে শুনছেন বলে দেরি করে শুনছেন। কাজের ব্যাপারটা, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। ছেলে কি এখন কিছু করে? প্রায় তো 46 বছর বয়স। হ্যাঁ, ছেলে কি করছে কিছু? আপনি অ্যাকচুয়ালি টিভিটা বন্ধ করে দিয়ে ফোনে শুনুন, হ্যাঁ, না হলে দুটো দুটো শব্দ শুনতে পাবেন, একটা আগে একটা পরে। প্রথম কথা হচ্ছে ছেলের তো প্রচন্ড রাগ। আচ্ছা, প্রচন্ড রাগ, এক্সট্রিম পর্যায়ে চলে যায় রাগ হলে। কাকে কি বলে তার ঠিক নেই, টাস টাস কথা মুখ দিয়ে, তাই তো?
টাস টাস কথা বলে, রাগ হলে খুব টাস টাস মুখ দিয়ে কথা বলে, তাই তো? পরিষ্কার কথা বলে। একদম। ছেলের মঙ্গল খুব খারাপ, ঠিক আছে? মঙ্গল নিম্নস্থ, মঙ্গল মঙ্গল খুব খারাপ। মঙ্গল আমাদের শিক্ষায় বাধা দেয়, কর্মে বাধা দেয়, ঠিক আছে? মঙ্গলের প্রতিকার না করলে ওর কিন্তু খুব স্ট্রাগলড লাইফ, ধাক্কা খেয়ে খেয়ে এগোনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? খুব স্মুথলি কিছুই ওর জীবনে হবে না, যে খুব সহজেই আমি গেলাম একটা ইন্টারভিউ দিলাম চাকরি পেয়ে গেলাম, তা কিন্তু হবে না। ও 10 বার 10 জায়গায় ঘুরে হয়তো একটা পাবে, তাও যোগ্যতার মূল্যায়ন হবে না। ওর হয়তো 25,000 টাকা ইনকাম করার ক্ষমতা, ও 5,000 টাকা পাবে। আচ্ছা, ঠিক আছে? মঙ্গলের প্রতিকার করুন, খুব খারাপ কিছু নেই। মঙ্গল আর চন্দ্রের প্রতিকার করুন, আশা করি ঠিক হয়ে যাবে। না, বলছি যে ওর রাশিটা কি কুম্ভ রাশি? ওর কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, ওর লগ্ন চাঁদা, ঠিক আছে? লগ্ন চাঁদা, লগ্নে চন্দ্র থাকলে একে বলে লগ্ন চাঁদা। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তার মানে 7.5 চলছে, 1 নম্বর কথা। হ্যাঁ, দ্বিতীয় কথা, কুম্ভ রাশিতে বর্তমানে শনি কিন্তু অস্তমিত হয়ে রয়েছে। হ্যাঁ, তো শনি চন্দ্র 20 যোগ থাকার ফলে চন্দ্রের আর মঙ্গলের এই দুটো প্রতিকার করুন, আশা করি চাকরির জায়গাটা ঠিক হবে। চন্দ্র আর মঙ্গল, ঠিক আছে? আর যদি মনে হয় যে দিদির সঙ্গে দেখা করে আপনি প্রতিকার করবেন তাহলে তো খুবই ভালো হয়। সেক্ষেত্রে দেখুন দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, 87735841 এবং 9007992440। খড়দাতে ওনাকে পাচ্ছেন মাতারা জ্যোতিষ কার্যালয় এবং শোভা বাজারে আপনারা পাচ্ছেন ভাগ্যলোক চেম্বারে। কলকাতার মধ্যেই দুটো, সুতরাং কলকাতার বন্ধুরা অবশ্যই যোগাযোগ করুন। আর বাইরের বন্ধুরা অনলাইনেও প্রতিকার পাচ্ছেন, কোনো দিকেই কোনো চিন্তা নেই। একদম, ঠিক এগোনো যাবে। মানে পিয়ালি দিকে কিন্তু ঠিক পাওয়া যাবে আর কি, কোনো রকম ভাবে আমরা ঠিক পেয়ে যাবো। আচ্ছা, আপনি বলছিলেন যে নেগেটিভ শক্তির বিস্তার নিয়ে। হ্যাঁ, নেগেটিভ শক্তির কিন্তু খুব পাওয়ার। মানে আপনি ধরুন +100 আর -1, এই দুটোকে মাল্টিপল হলে, মানে দুজন দুজনের সংস্পর্শে এলে কিন্তু 100টাও মাইনাসে পরিণত হয়। তাহলে নেগেটিভ শক্তির বিশাল পাওয়ার, সে অনেক বড় পজিটিভ পাওয়ারকেও কিন্তু নিজের মধ্যে টেনে আনতে পারে। আচ্ছা, তো আমাকে পজিটিভিটিটা কিভাবে প্রয়োগ করতে, মানে আমার মধ্যে নেগেটিভিটি ভরা, তার মধ্যে যদি আমি পজিটিভ পাওয়ার ঢুকাই তাহলে কিন্তু সেটাও নেগেটিভ হয়ে যাবে। এই কারণে কারুর উপর যদি কোনো তন্ত্রোক্ত ক্রিয়া হয়ে থাকে, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো যেটা কালা জাদু বলে, যদি তন্ত্রোক্ত ক্রিয়া হয়ে থাকে, তার উপর যতই কোনো ভালো ক্রিয়া হোক, ভালো তন্ত্রোক্ত ক্রিয়া হোক, কি স্টোন পড়ুক, যাই পড়ুক, সেই সমস্ত ক্রিয়াই তো সেই নেগেটিভ শক্তির সাহায্যে সংস্পর্শে এলে নেগেটিভ হয়ে যাবে। মানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আগে নেগেটিভটাকে পুরো বার করতে হবে, শূন্য না হলে পজিটিভ পাওয়ার ঢুকবে না। এটা কিন্তু ঈশ্বরের ক্ষেত্রেও তাই। আমাদের মনের মধ্যে যত নোংরামো, লোভ, লালসা, কামনা, বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ঈশ্বরীয় শক্তি বা ঈশ্বরকে সেই ভালোবাসার তাগিদটা আমাদের মধ্যে আসবে না। যতক্ষণ না সেই ডাস্টবিনটা খালি হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি আমার হৃদয়ে আসবেন না। ঠিক তাই না? তাহলে নেগেটিভ পাওয়ার কাটানোর জন্য অনেকের ক্ষেত্রে এই প্রয়োগটা হয়, বিশেষ করে হিংসা থেকে হয়। হ্যাঁ, ওর উন্নতি, আমার ভালো হোক না হোক, ঠিক, ওকে আগে ডাউন করি, তাতে আমার আর কিছু না হোক আনন্দ হলো। আমি কোনো উন্নতি আমার হলো না, কিন্তু আমার খুব আনন্দ হলো, ও ডাউন হয়ে গেল। তো অনেকের বাড়িতে মানে কিভাবে বুঝবেন যে তন্ত্রোক্ত ক্রিয়া হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, জন্ম ছকে কিছু কিছু আধার থাকে, তার উপরেই নেগেটিভ ক্রিয়া করা সম্ভবপর। সবার উপর কিন্তু করা যায় না। যাদের রবি খুব স্ট্রং, সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের উপর কেউ কোনোভাবেই তন্ত্রোক্ত ক্রিয়া, নেগেটিভ তন্ত্রোক্ত ক্রিয়া করতে পারে না। আচ্ছা, কেন পারে না? রবি খুব পাওয়ারফুল। তো আমরা ভাইরাস ব্যাকটেরিয়া মারার জন্য জামা কাপড় রোদে দিই, তার মানে রবির আলোতে সমস্ত নেগেটিভিটি নষ্ট হয়ে যায়। তেমনি যাদের রবি খুব পাওয়ারফুল তাদের উপর কিন্তু কোনো নেগেটিভ ক্রিয়া করা যায় না। যাদের মানে যারা খুব দুর্বল, মানে যাদের ইমিউনিটি পাওয়ার কম, বিশেষ করে যাদের গ্রহণ দোষ রয়েছে, যাদের মঙ্গল খারাপ, তাদের উপর কিন্তু এই ক্রিয়া করা খুব সহজেই সম্ভবপর।
তো যারা দেখছেন যে আমার এত কিছু স্টোন পড়েছি, এত প্রতিকার করেছি, তা সত্ত্বেও আমার কোনো উপকার হচ্ছে না, আমার উন্নতি হচ্ছে না, বা আমার বাড়িতে সংসারে সবসময় অশান্তি লেগে রয়েছে, অনেকে আছে না দুজন মানে ওই সংসারে ঝামেলা লাগিয়ে দিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি। অনেকে কিন্তু বেশিরভাগই যে এই যে নেগেটিভ ক্রিয়াগুলো হয় বেশিরভাগই হিংসা থেকে হয়, মানে তাদের লাভ কিছু নেই, তাদের শুধু আনন্দ। একদম হিংসা, লোভ, কামনা, বাসনা, যে মানে ওটা আমাকে পেতে হবে, তো সেটা যেভাবেই হোক আমি বশীকরণ করি, হ্যানা করি, ত্যানা করি, করে আমি নিজের কাছে আনবো। তো সবকিছুই কিন্তু ষড়রিপুর মানে কর্ম। তো সেই কারণে কিন্তু যাদের অনেক প্রতিকার করা সত্ত্বেও গ্রহর মানে অনেক কিছু মানে প্রতিকার করা সত্ত্বেও গ্রহের কোনো উন্নতি হয়নি, বা আমার জীবনযাত্রার কোনো উন্নতি হয়নি, তাদের ক্ষেত্রে বুঝতে হবে কিন্তু হয় বাস্তুদোষ আছে, নয় কিন্তু নেগেটিভ ক্রিয়া তার উপর অবশ্যই হয়েছে। এই নেগেটিভ ক্রিয়া কাটানোরও কিন্তু বিশেষ পথ রয়েছে। কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, একটুখানি যদি বলে দেন। তো সেইটাই ওই যে বললাম, পুরো নেগেটিভিটিটাকে বের করতে হবে। আচ্ছা, পুরো শূন্য করে দিতে হবে। একদম পুরো শূন্য করে দিয়ে তারপরে কিন্তু পজিটিভিটি, মানে আমাকে কেউ করেছে, ক্ষতি করেছে, আপনি একটা কবচ বানিয়ে দিন আমার কেটে গেল, তা কিন্তু বেসিক্যালি হয় না। সেই খারাপ জিনিসটাকে আগে বের করে দিতে হয়, তার উপর তুমি একটা হোম যজ্ঞ করে মায়ের কোনো কিছু তুমি তার উপর ধারণ করো, তখন তোমার পজিটিভ পাওয়ারটা তুমি পাবে, তার আগে না। কত সুন্দর করে গল্পের ছলে উনি কিন্তু আমাদের নেগেটিভিটি, পজিটিভিটি, নেগেটিভ শক্তি, পজিটিভ শক্তি একদম সুন্দর করে ছবির মতন বুঝিয়ে দিলেন, যাতে প্রত্যেকটি মানুষ, সব লেভেলের মানুষ যাতে বুঝতে পারে। পিয়ালিদির অনুষ্ঠানে কিন্তু এটাই একটা বড় কথা আর কি। কিন্তু আমাদের এখন শেষ করতে আবার এটা নিয়েই দরকার হলে নিশ্চয়ই আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা এই বিষয় নিয়ে, কারণ অনেকেরই এটা নিয়ে ভীষণ একটা মানে কিউরিসিটি যে সত্যি আদৌ এটা আছে কিনা। কিন্তু এবার আপনারা ফোন করুন, পিয়ালিদি নিজেই কিন্তু ফোন ধরবেন অবশ্যই পিয়ালিদি বুকিং নাম্বারে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সবাই